প্রতিক্ষণ আমরা চেষ্টা করে মানবের স্তরে এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন জনাবে হযরত মাওলানা মুফতি উসামা হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সিনিয়র শিক্ষক মনিরুল ইসলাম মাদ্রাসা বালুকিয়া উকিয়া কক্সবাজার। আমি হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আজকের আল ইসলামিয়া নুরানি মাদ্রাসার বার্ষিক সভার পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ তো অনেক আছেন, আপনাদের সালাম এত আসতে বলা হবে, দেখি আরেকবার সালাম দিচ্ছি, আপনারা জবাব দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي عليه الصلاة والسلام من صلى البردين دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে একটু জবান খুলে মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसार ये अहमद का तरन्नुम والشمس में रुखसार ये अहमद का तरन्नुम वल्फजर में है सुबह रसालत की बशारत वल्फजर में है सुबह रसालत की बशारत वल्अस्र में है दौर नबूवत की बशारत वल्अस्र में है दौर नबूवत की बशारत हर फूलों में है रूए मदीना का तबस्सुम हर फूलों में है रूए मदीना का तबस्सुम हर शाहों में है शाहों की लहक शाहों की लचक में कद आका का तरन्नुम शाहों की लचक में कद आका का तरन्नुम আলহামদুলিল্লাহ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা বাংলাদেশের সর্বোচ্চ পর্যটক নগরী কক্সবাজার জেলাধীন রামু উপজেলার অন্তর্গত খনিয়া পালন ইউনিয়নের অন্তর্গত মধ্যম কম্বনিয়া বাইতুল রহমান জামি মসজিদ ও আল ইসলামিয়া নুরানি মাদ্রাসা আজ 22 জানুয়ারি 2025 রোজ বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে আজকের তৃতীয় বার্ষিক সভার বাদাল কবলাল আসরের পূর্বের এই অধিবেশনের সম্মানিত সভাপতি চিফ গেস্ট হিয়ার ইজ প্রেজেন্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুরব্বিন ও মুহাব্বিয়ানি ইজাম জাতির মাতার মুকুট জাতি গড়ার কারিগর ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম আমরা সকলেই দয়াময় করুণাময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের অন্তগহীন থেকে মুসলমান হিসেবে সবাই একই আওয়াজে আল্লাহ পাকের আসমান জমিনকে কম্পিত করে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার কান্ডারি রহমতে আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মদিনাহ কা তাজদার সরদারে দো আলম সরওয়ারে কায়নাত রহমাতাল লিল আলামিন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলে আজকে তেমন প্রস্তুতিও ছিল না। আমার আব্বু হাফিজাহুল্লাহ নীলা জামিয়া দারুস সুন্নাহর সিনিয়র শিক্ষক এবং আমাদের মরিচ ইমাম ভাই রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠাতা পরিচালক আমার আব্বু হযরত মাওলানা হাফেজ হুসাইন আসাদ কাসিমি হাফিজাহুল্লাহ আর স্নেহভাজন ছাত্র আমার পাশে যিনি বসা আমার বড় ভাই সমতুল্য আপনাদের অত্র মসজিদেরই ইমাম এবং খতিব আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ বলছেন বড় ভাইয়ের কথা রক্ষার্থে ছুটে আসলাম আপনাদের পানে। তো আলোচনা হয়তো বেশি দীর্ঘায়ু করব না। আমি আপনাদের সম্মুখে কালামে পাকে 2 খানা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকার ভিতর থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি।
যদি রব্বুল আলামিন তৌফিক দান করেন এই আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি ভাগবেন? থাকবেন। আলহামদুলিল্লাহ। আমি আমার বয়ানের শুরুতেই দুই একটি কথা জুমলায়ে মুআতারিজা স্বরূপ বলতে চাই। ইনশাআল্লাহ ঠিক আছে, মুরব্বী একটা আবদার করছে মা বাবার কথা, ইনশাআল্লাহ দুই একটি কথা বলতে চাই। যে আপনারা হয়তো সকলেই জানেন, অবগত থাকারই কথা, আগামী জানুয়ারির 31শে জানুয়ারি এবং আমাদের সামনে 1 এবং 2 ফেব্রুয়ারি আমাদের আলেমদের নেতৃত্বে তত্ত্বাবধানে হচ্ছে বিশ্ব ইজতেমা। আপনারা জানেননি ইজতেমার খবর? আলেমদের নেতৃত্বে বিশ্ব ইজতেমা হবে। এদেশের মানুষ আলেমদেরকে মহাব্বত করে, মাদ্রাসা মসজিদকে মহাব্বত করে কি করে না? করে। কাজেই আমরা দেখেছি আওয়ামী দুঃশাসন যখনই হচ্ছিল, আলেম ওলামাদের সাথে টক্কর দিতে আসছিল। পৃথিবীর ইতিহাস এমন একটি ইতিহাস, ওলামায়ে দেওবন্দের ইতিহাস এমন ইতিহাস, ভারতবর্ষ থেকে যখন আমাদের এই দেশ স্বাধীন হচ্ছিল, এই ভূখণ্ডে এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে উলামায়ে কেরামদের লাশ ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, লাশ ঝুলানো ছিল না। উলামায়ে কেরাম সারাটি জীবন যখনই দেখে কেহ রাসূলুল্লাহর শানে গুস্তাখি করছে, কেহ আল্লাহ এবং রাসূলের মান ইজ্জত নিয়ে টানাটানি করছে, উলামায়ে দেওবন্দ যখনই দেখেছে আমার রাসূলকে নিয়ে কেউ ব্যঙ্গ করছে, উলামায়ে দেওবন্দ যখনই দেখেছে এই নবীজির পাক ভূমির মধ্যে আমার নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করছে, অবমাননা করছে, উলামায়ে কেরাম তখন ঘরে বসে থাকে নাই, শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসা নিয়ে বসে থাকে নাই। উলামায়ে কেরাম তখন কাফনের কাপড় মাথায় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ছিল। এই উলামায়ে কেরামদের নেতৃত্বে তত্ত্বাবধানে আগামী জানুয়ারির 31 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 1-2 বিশ্ব ইজতিমা হচ্ছে টঙ্গীর ময়দানে। ইনশাআল্লাহ এই দেশের জনগণ, এই দেশের ইসলামপন্থী মানুষ, এই দেশের ইসলাম প্রিয় মানুষ, এই দেশের মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরাম প্রিয় মানুষ এই বিশ্ব ইজতিমাকে সফল করতে যা যা করার করবে। প্রয়োজনে কেউ যদি সাদ বাদিরাম দিয়ে গুন্ডামি আর মাস্তানি করতে আসে, তার মাথা শরীর থেকে আলাদা করে ছাড়বে, ঠিক না? কারণ এই দেশ হচ্ছে আলেমদের দেশ। এটা কাদের দেশ? আলেমদের দেশ না? আপনারা আলেমদের সাথে আছেন না? আছেন তো ইনশাআল্লাহ। তারা বলে আমাদের সাথেও তো উলামায়ে কেরাম আছে। কি বলে? আমাদের সাথেও তো উলামায়ে কেরাম আছে। আমরা বলি আমাদের সাথেও তো উলামায়ে কেরাম আছে নয়, আমরা উলামাদের সাথে আছি। আমরা কাদের সাথে আছি? কাজে আপনি হালকা একটু লক্ষ্য করেন, তারা বলে আমাদের সাথেও তো উলামায়ে কেরাম আছে। তো উলামায়ে কেরাম কি? সাথেও তো উলামায়ে কেরাম আছে। তো উলামায়ে কেরাম এতটুকু ধরেন। আপনার ঘরে বোন আছে না? বোন ছিলেন? বোন, নিজের আপন বোন কে নিয়ে এক ছাদের নিচে এক রুমে ঘুমানো যায়? যায় না? আপন বোন অবশ্যই যায়। কিন্তু দেখেন একটু লক্ষ্য করে, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, যেগুলো বোন আছে, বোনদের নিয়ে থাকা যায় না? ঠিক তেমনি আলেমদের সাথে চলা যায়। যারা বলবে তাদের সাথেও তো উলামায়ে কেরাম আছে। তো উলামায়ে কেরাম, এই সমস্ত তো উলামায়ে কেরাম হচ্ছে মামাতো বোন আর খালাতো বোনের সাথে, এদের সাথে চলা যায় না। মামাতো বোন খালাতো বোনের সাথে চললে যেমন জাহান্নামে যাইতে হয়, ঠিক তেমনি তো উলামায়ে কেরামদের সাথে চললেও জাহান্নামে যাইতে হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের এই দেশেতে সাদবাদীর ঠাঁই নাই, সাদবাদীর পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা বলেন?
আলেমুল আমাদের এই বাংলাদেশে সাদবাদীর ঠাঁই নাই, সাদবাদীর পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে আলেম মানতে হবে, আলেম না মানবে যারা বিতাড়িত হবে, ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, মাশাআল্লাহ আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। এবার যাচ্ছি মূল আলোচনার দিকে। আপনাদের শরীরটা একটু গরম করার জন্য কথা বললাম আর কি। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের দুইটা আয়াত তিলাওয়াত করেছি। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৎকালীন আরব দেশের মধ্যে যারা সর্বোচ্চ বংশের মানুষ ছিল তথা কুরাইশ বংশ, এই কুরাইশ বংশের মানুষেরা দুই কালীন ঋতুর মধ্যে তারা মুলকে ইয়ামান এবং মুলকে ফারাস তথা বর্তমানের যেটা দামেস্ক, মুলকে শাম, মুলকে ইয়ামান এবং মুলকে শামের মধ্যে তৎকালীন দেশের কুরাইশ বংশের মানুষেরা ব্যবসার নিয়তে সফর করত দুইটা ঋতুতে। কয় ঋতু? দুই কাল। আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6 ঋতুর মধ্যে দুইটা ঋতু হচ্ছে সবচেয়ে বেশি মানুষের কাছে পরিচিত। দুই ঋতুর মধ্যে সবচেয়ে দুইটা ঋতু হচ্ছে আলোচিত ঋতু। একটা হচ্ছে শীতকাল, আরেকটা হচ্ছে গ্রীষ্মকাল, গরমকাল। এই দুই কালের মধ্যে ইবাদত করতে বড় আরাম। এই জন্যই তো মালিক এই দুই কালের কথা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। কারণ গরমকালের মধ্যে আরাম কেন? গরমকালের মধ্যে যেভাবে মন চায় সেভাবে মানুষ চলতে পারে, যেভাবে মন চায় সেভাবে ইবাদত গুজার করতে পারে। আর এই দুই কালের মধ্য থেকে আরেকটা সবচেয়ে ইবাদতের মাস হচ্ছে এই বর্তমান শীতকাল। এই শীতকালের মধ্যে বান্দা থাকাই না, দেখবেন রাত হয় অনেক বড়, দিনটা হয় অনেক ছোট। তাই এই দিনের মধ্যে যদি কেউ রোজা রাখতে চায়, যদি কেউ রোজার আমল করতে চাও রে গোলাম, এই দিনের মধ্যে, শীতকালের মধ্যে দিনটা যদি ছোট হয়, এই জন্য রোজা রাখতে কষ্ট হয় না। আবার সূর্যের তাপমাত্রা বড় কম থাকে, এই জন্য আবার এই সূর্যের তাপমাত্রা কম থাকার কারণে গলার পানি শুকায় না, শরীরের মধ্যে তেজ থাকে, রোজা রাখতে বড় আরাম হয়। আবার তাকাইয়া দেখেন শীতকালের রাতটা হয় অনেক লম্বা রাত। কত রাত? অনেক লম্বা। এই লম্বা রাতের মধ্যে যদি কেহ ঘুমায় 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমানোর পর আবার কোন রাত্রে ওইটা রাতের শেষ ভাগের মধ্যে ওইটা সেহরির টাইমে ওইটা আমার মালিককে ডাকার জন্য যায় নামাজ বিছাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বড় মজা। কারণ রাতটা বড় লম্বা, ঘুমানোর সুযোগ আছে, ইবাদতের সুযোগ আছে। এই জন্য এই দুই ঋতু হচ্ছে ইবাদতের মাস। সুবহানাল্লাহ বলেন না? আই ফাতেমে রাসূল ফখরে উমাম সরওয়ারে আলম আই খালতে কৌনাইন কা মাহবুবে মুকররম দাত আপকি আই তু জাহাं बन गया रोशन वही रात जमी हो गई एक आलम गुलबन फूलों को महक मिल गई बुलबुल को तरन्नुम फूलों को महक मिल गई बुलबुल को तरन्नुम आई खालिक कौनैन का महबूब मुकर्रम। কারণ এগুলো হচ্ছে আমার নবীজির শিক্ষা, নবীর সুন্নত, যেখানে দুনিয়ার সমস্ত আরাম সুযোগ সুবিধা সেখানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য 15 রাত্রে ওইটা মালিকরে বলতে হবে, আল্লাহ
গুনাহ করতে 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 আমার অন্তর নাপাক, জবান নাপাক, আয় আল্লাহ ইবাদতের মধ্যে মজা লাগে না। এই জন্য বলতে হবে ইবাদত মে হালাওয়াত দে ইলাহি, ইবাদত মে হালাওয়াত দে ইলাহি, তু সিনায়ে আনওয়ার দে ইলাহি, মালা দৌলত की हरस दिल से निकाल, दिल को कुरान वार कर ऐ दुल जलाल, दिल हो आए ना तेरे दीदार की, सर झुका कर देख लो तेरा जमाल, सर झुका कर देख लो तेरा जमाल। सुभान अल्लाह बोलें। রেহানার আম্মু 1001 টাকা মাশাআল্লাহ। মাসিক সবার বার্ষিক সবার লাই অত্র মাদ্রাসার বার্ষিক সবার লাই রায়হানার আম্মু, এটা ছাত্র না রায়হানা? ছাত্রী নেই, মহিলা মহিলা। এই ছাত্রী রায়হানার আম্মু মাদ্রাসার লাই 1001 টিয়া দান করছে। আল্লাহ এই দান গবেষণার মদিনা পৌঁছায় দক্ষিণ আমিন। আল্লাহ পাক সমস্ত মনের বাসনাগুলা পূরণ করে দিন, সকলে বলে আমিন। যেই সমস্ত দানের নিয়ত নিয়ে নেক তামান্নাগুলা নিয়ে রায়হানার আম্মু জান এই মাদ্রাসার মধ্যে 1001 টাকা দান করেছেন, আল্লাহ পাক দানকে কবুল করে নিয়ে অত্র মহিলাকে সুখী সংসারী একটা মহিলা বানিয়ে দিক, সকলে বলে আমিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতবাসী করুক, সকলে বলে আমিন। যেটা বলছিলাম, তো এই ইবাদতগুলো যদি আমরা শিখতে যাই, কোথায় যাইতে হবে, কি করতে হবে, এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তিলাওয়াত করেছি। তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي عليه الصلاة والسلام من صلى البردين دخل الجنة। মায়ার নবী বলেন, দুই ঠান্ডা ওয়াক্তের নামাজ আদায় করো রে বান্দা, দুই ঠান্ডার ওয়াক্তের নামাজ যদি আমার উম্মত পড়তে পারো, ওই ব্যক্তিকে আমার আল্লাহ সোজা জান্নাতের মেহমানখানায় পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? এই দুই ঠান্ডা ওয়াক্তের নামাজ বলতে মান সাল্লাল বারদাইন, রাসূল বলেন দুই ঠান্ডা ওয়াক্তের নামাজ পড়ো রে গোলাম। দুই ঠান্ডা ওয়াক্তের নামাজ পড়লে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। দুই ঠান্ডা ওয়াক্তের নামাজ কি? দাখালাল জান্নাত নবী বলেছেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন দুই ঠান্ডা ওয়াক্তের নামাজ বলতে একটা হইল ফজরের ওয়াক্ত আর একটা হইল আসরের ওয়াক্ত। বলা হয় ফজরের সময় মানুষ ঘুমের অধিগ্রতা বেড়ে যায়, ঘুমে মাথাটা অনেক ভারী হয়ে যায়। আবার শীতকালের মধ্যে দেখা যায় বউয়ের বিছানা ছেড়ে, আরামের বিছানা ছেড়ে মানুষ ঘুম থেকে উঠতে চায় না। শীতকাল বড় আরামের মাস, কম্বলের ভিতরে গিয়ে ঘুমাইয়া আছে, উঠতে মন চায় না। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, বান্দা যে ব্যক্তি এত কষ্ট করিয়া আরামের বিছানাকে হারাম করিয়া ছাড়িয়া শীতকালে ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইবা, এবং এই আসরের ওয়াক্তের মধ্যে যারা দৈনিক বেতনদারি মানুষ আছে, কাজ করে, তারা সারাদিন কাজ করলো, কাজ করার পরে আসরের আগে আগে কাজটা শেষ হওয়ার কাছাকাছি হয়, এই কাজটা শেষ করার আগেই তো মানুষ নামাজে যাইতে চায় না, বলে আমার মালিকে গালি দিবে, আমার কাজটা আগে শেষ করে নি, বাজারগুলা আগে বিক্রি করে নি, তরকারি বিক্রি করে নি, তারপরে গিয়া কাজ শেষ করার পরে গিয়া আসরের নামাজ ধরবো, কারণ সারাদিন তো কাজ করতেছে, আসরের আগে শেষ হওয়ার কাছাকাছি। কিন্তু আল্লাহর নবী বলেন রে উম্মত, এই দুই সময়ের মধ্যে যদি ঘুমকে লাথি মারিয়া ঘুম থেকে উঠিয়া এবং আসরের সময় নিজের কাজের গুল্লি মারিয়া মালিকের কথার টেনশন না করিয়া ও বান্দা যদি দৌড়াইয়া নামাজ পড়তে মসজিদের মধ্যে যাইতে পারো, আমার আল্লাহর নবী ওয়াদা দেন রে উম্মত, তোমাদেরকে মৃত্যু হইতে দেরি আল্লাহ পাক সোজা জান্নাতের মেহমানখানায় পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কাউনাইল্লাকা মুখতার খুদা তুমকো বানায়া
कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। तलवार पकड़ हो के निकल मैदान आशीर, तलवार पकड़ हो के निकल मैदान आशीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই শিক্ষাগুলো আমরা কোথায় পাবো? এই শিক্ষাগুলা যদি শিখতে চাও মুসলমান, তাহলে আপনাদের এই মধ্যম কম্বলিয়া বাইতুর রহমান জামে মসজিদ এবং আল ইসলামিয়া মাদ্রাসার কোনো বিকল্প নেই। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, যিনি সবচেয়ে বড় তাফসীরের কিতাব লিখেছেন, তার কিতাবের নাম হলো, গ্রন্থের নাম হলো তাফসীরে ইবনে কবির। কি নাম? তাফসীরে ইবনে কবির। তার মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, আমার বানানো কথা না, কিতাবের কথা। বলা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা দিয়ে হাঁটছিলেন, যাচ্ছিলেন অনেক দূরে। যাওয়ার পথের মধ্যে দেখে একটা কবরস্থান, কবরস্থানের মধ্যে দেখে একটা মানুষ অনেক বড় আযাবের মধ্যে আছে, অনেক কষ্টের মধ্যে নিমজ্জিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন, চোখের পানি ছেড়ে কান্না করে করে চলে গেলেন। চলে যাওয়ার পর গন্তব্যস্থানে পৌঁছাইলেন। কাজ শেষ হওয়ার পরে আবার চলে আসতেছেন। আসার পথের মধ্যে ওই কবরস্থানের কাছাকাছি যখন আসলো, কবর থেকে দেখে মুর্দার মধ্যে কোনো আযাব নাই, আরাম শান্তিতে ঘুমাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কলিমুল্লাহ, জানেননি আপনারা? তিনি আল্লাহর সাথে কি বলতেন? কথা বলতেন। আল্লাহকে ডাক দিয়া বলেন, ওগো মালিক আল্লাহ, আমি একটুখানি আগে যখন যাচ্ছিলাম দেখলাম এই কবরের মধ্যে বড় আযাব হচ্ছে। আমি 2 মিনিট ব্যবধানের মধ্যে আবার আসতেছি যে কি কবরের আযাব মাপ। এই 2 মিনিটের মধ্যে এমন কি হইল রে মালিক আল্লাহ? তখন আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও মুসা, শোনো শোনো শোনো, এই বান্দা যখন কবরের মধ্যে চলে আসছে, মৃত্যুবরণ করছিল, তখন তার স্ত্রীর গর্ভের মধ্যে একটা ছোট বাচ্চা ছিল, গর্ভের মধ্যে, পেটের মধ্যে। আজকে সেই ব্যক্তি কবরে আসছে 2, 3, 4, 5 বছর হইল। ওই ছেলেটা দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর আজকে সকালবেলা ওই ছেলেটা বড় হওয়ার কারণে তার দাদা হাতে দড়িয়া নিয়ে গিয়া এই মাদ্রাসার মধ্যে, আপনাদের মাদ্রাসা বাইতুর রহমান মাদ্রাসার মতো মাদ্রাসার মসজিদের মক্তবের মধ্যে নিয়ে ভর্তি করাইয়া দিল। ভর্তি করাইয়া দেওয়ার পর আজকে সকালে ইমাম সাহেব মৌলানা শহীদুল্লাহ সাহেব হুজুর ওই বাচ্চাকে ডাকিয়া কোরআনের প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইয়া দিল। বিসমিল্লাহির রহমানির রহিম জানেননি? বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক ফজিলত। মায়ার নবী বলেন, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান আরাদা আন ইয়াউজিয়াহু আল্লাহু তাআলা মিনাজ যাবানিয়াতি 19 ফালইয়াকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বলেন, ওগো আমার উম্মত, কেহ যদি চাই জাহান্নামের বডিগার্ড 19 জন ফেরেশতাদের থেকে মুক্তি চাইবে, ওই ব্যক্তি যেন বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। কি পড়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ হচ্ছে 19টা। কয়টা জানেন না? কয়টা? 19টা। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ হইল 19টা। তাফসীরের মধ্যে বলেন, মায়ার নবীর ঘোষণা, যদি কেহ মুহাব্বতের সহিত সওয়াবের নিয়তে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে,
ওই ব্যক্তিকে আল্লাহ পাক 19টা হরফের বদৌলতে, এক একটা হরফের বদৌলতে জাহান্নামের একজন ফেরেশতা, আরেক হরফের বদৌলতে আরেকজন ফেরেশতা, এভাবে করিয়া 19টা হরফের বদৌলতে মালিক আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের বডিগার্ড পাহারাদার 19 জন ফেরেশতা থেকে রেহাই দান করবে। সুবহানাল্লাহ বলা। কারণ এগুলা কার খবর? নবীজির খবর। हकीकत की खबर देने बशीराया नज़ीराया। अल्लाहु अकबर बोला। हकीकत की खबर देने बशीराया नज़ीराया। शहनशाही न जिसके पास, शहनशाही न जिसके पास, हुजूर में वो फकीर आया, हुजूर में वो फकीर आया। अल्लाहु अकबर बोलें। এই জন্য মায়ার নবী ঘোষণা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, রে মুসা, আইব ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, যার কোনো গুনাহ নাই, আজকে সকাল বেলা তার দাদা নিয়ে গিয়া রহমানুল কুরআন মাদ্রাসার মতো মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল। ওই ছোট বাচ্চা, পিচ্চি বাচ্চা, তার নিষ্পাপ জবান থেকে আমি মালিক রে ডাক দিয়া বলে রহমান। ওই ছোট বাচ্চা আমি আল্লাহ রে ডাক দিয়া বলে আল্লাহ তুমি রহিম। রহমান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তুমি করুণাময়, রহম করনেওয়ালা। আর রহিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তুমি বড় মেহেরবান, বড়ই মেহেরবান রে আল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ বলেন বান্দা, ওই ছোট বাচ্চা আমি আল্লাহ রে রহমান বলিয়া ডাকতেছে, ওই ছোট বাচ্চা আমি আল্লাহ রে রহিম বলা ডাকতেছে। আমি যদি ওই বাবার কবরের মধ্যে আযাব দিই, আমি আল্লাহ কেমনে রহমান হইলাম, আমি আল্লাহ কেমনে রহিম হইলাম? এই জন্য আমি আল্লাহ এই ছোট বাচ্চার উসিলায় আমি আল্লাহ ওই তার বাবার কবরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া জান্নাতের বাগান বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। মাল দৌলত কি হরস দিল সে নিকাল, দিল কো কুরআন ওয়ার কর আইদুল জালাল, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, সুউ আমালি কাসীরিজ জাদ তাআতি কলিল, সুউ আমালি কাসীরিজ জাদ তাআতি কলিল, আনতা শাফি আনতা কাফি ফি মুহিম্মাতিল উমুর, আনতা শাফি আনতা কাফি ফি মুহিম্মাতিল উমুর, আনতা রাব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল, আনতা রাব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। আপনারা জানেন না নাকি? জানেন না? আমার সাথে বলুন তো, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা इल्लल्लाह। वो जो बिलाल हबशी है सरवरदी का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। अल्लाहु अकबर बोलें।
वो जो बिलाल हबशी है सरवरदी का प्यारा है दुनिया के हर आशिक की आंखों का वो तारा है जुल्म हुए कितने उस पर सीने पे रखा पत्थर लब पर फिर भी जारी था ला इलाहा इल्लल्लाह जुरा ला इलाहा इल्लल्लाह जुरा ला इलाहा इल्लल्लाह আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো যেটা বলছিলাম মাদ্রাসায় পড়ান কি লাভ? মাদ্রাসায় পড়ালে লাভ তো অনেক আছে, দুনিয়ার লাভ তো আপনারা দেখতেছেন, আখিরাতে কি লাভ জানেননি? আল্লাহ পাক আলেমদের বিচার কেমনে করবেন? কিয়ামতের ময়দান আমার আল্লাহ পাক কায়েম করানোর পরে আমার আল্লাহ আলেম মানুষদেরকে ডাক দিয়া বলবেন, হে আমার উম্মত, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু মিনহুম। আল্লাহ পাক বলবেন, ও আমার উলামায়ে কেরাম, আলেম সমাজ, তোমরা মানুষদের থেকে আলাদা হইয়া যাও। আলাদা হওয়ার পরে আল্লাহ পাক আরশের নিচে তার কুদরতি চাদরের মধ্যে পর্দার মধ্যে ঢুকাইয়া এই উলামায়ে কেরামদের বিচার করবে। তাহলে আলেমদের সম্মান কত বড় জানেননি? আলেমদের সম্মান। তাই আপনার ছেলে একটাকে কোরআনের হাফেজ বানান। ও আমার ভাইয়েরা, ও আমার প্রিয় মুসলমান ভাইরা, রামু উপজেলার অন্তর্গত আপনারা যারা আছেন মধ্যম কম্পনিয়া এলাকার বাসীর কাছে আমি একটা অনুরোধ করব, আপনাকে আল্লাহ পাক ছেলে সন্তান দিয়েছে, অন্তত একটা ছেলে হলেও কোরআনের হাফেজ বানাইবেন। আপনার জন্য বড় নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিস শখস নে কুরআন কো सीने में बसाया, जिस शख्स ने कुरआन को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 हर्फ में हर 10 हर्फ 10 ने किया, हर हर्फ में पाता है मुसलमान। 10 ने किया, हर हर्फ में पाता है मुसलमान। यूं काबिल सदरश कहे हर हाफिज कुरआन, यूं काबिल सदरश कहे हर हाफिज कुरआन। এই জন্য অন্তত একটা ছেলে চেষ্টা করবেন কোরআনের হাফেজ বানাই যেতে পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। কারণ এই মাল সম্পদ নিয়ে কি করবেন? রাসূলের হাদিসের মধ্যে কি বলেন জানেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মালু ওয়াল বানুন ইয়াউমাল কিয়ামাতি শুজা। আল্লাহর নবী বলেন, তোমার মাল সম্পদ, টাকা পয়সা গহনা এবং তোমার ছেলে সন্তান নাতি পুতি, এগুলা কিয়ামত দিবসে হয়তো তোমার জন্য নাজাতের জরিয়া হবে, আর না হয় বিষাক্ত সাপ হয়ে দাঁড়াবে। আল মাল ওয়াল বানুন ইয়াউমাল কিয়ামাতিশ শুজা। শুজাউন শব্দের অর্থ সাপ, বিষাক্ত সাপ। আপনারা বললেন সাপের মেসাল কেন দিল নবী? সাপের মেসাল বুঝেন? বিষাক্ত একটা সাপ ধরার পরে যারা সাপ চৈক্য আছে তারা সাপের বিদ্যাত গুলা উঠাইয়া নেয়, বিষের দাঁত উঠাইয়া নেয়। উঠাইয়া নেওয়ার পরে এই সাপ দিয়া তারা সাপের খেলানি দেখাইয়া দেখাইয়া লক্ষ কোটি টাকা ইনকাম করে। আছে না নাই? আছে। আবার যারা বিষাক্ত সাপকে কন্ট্রোল করতে জানে না
তারা সাপকে ধরার কথা তো দূরে থাক, সাপের কাছে গেলেও একটা কামড় দিবে, কামড়ের মাধ্যমে নরকে তাড়াইয়া দিবে। তাহলে সাপকে যদি কন্ট্রোল করতে জানে কোটিপতি হওয়া যায়, আর সাপকে যদি কন্ট্রোল করতে না জানে মরণের জন্য একটা উসিলা হয়ে দাঁড়ায়, ঠিক কিনা? ঠিক তেমনি আপনার মাল সম্পদ, ধন সম্পদ, ছেলে সন্তান, এগুলা যদি আপনি ইসলামের পথে চালাইতে পারেন, আল্লাহর কোরআনের শিক্ষা দিতে পারেন, আল্লাহর নবীর দেওয়া ইলমে ওয়াহিদ যদি শিক্ষা দিতে পারেন, মাদ্রাসা পড়াইয়া অন্তত আল্লাহকে আল্লাহ বলে ডাকবে নাকি গড বলে ডাকবে, এটা যদি অন্তত শিক্ষা দিতে পারেন, আল্লাহ পাক আপনাকে এই ছেলের উসিলায় জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? কারণ এগুলা তো আমার মায়ার নবী বলে গিয়েছেন। আমার মায়ার নবী কেমন নবী জানেন নি রে মানুষ? জানেন এগুলা নবীর শিক্ষা। মাদ্রাসার শিক্ষা কার শিক্ষা? নবীজির শিক্ষা। আমার নবী আল্লাহ পাকের কত প্রিয়, কত প্রিয়, কত প্রিয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট উপমা দেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর, আপনার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস কি? সবচেয়ে ভালোবাসার প্রিয় পছন্দের জিনিস কি? হযরত আবু বকর বলে, রে ওগো নবী, আমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালোবাসার জিনিস, প্রিয় জিনিস হচ্ছে দুইটা। কয়টা? আন-নাজরু ইলা ওয়াজহিকা। আল্লাহর নবীকে আবু বকর ডাক দিয়া বলে, ওগো নবী আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস দুইটা, তোর মধ্যে থেকে প্রথমটা হইল আন-নাজরু ইলা ওয়াজহিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইয়া তাকাটা আমার জন্য পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে পছন্দনীয় এবং ভালোবাসার জিনিস। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর চেহারা ছিল এমন। কেমন চেহারা? আল্লাহ আল্লাহ আল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারা দুনিয়াবাসীর জন্য একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে। সারা দুনিয়ার সূর্যটা উদিত হয় মাগরিবের সকাল বেলা ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্যটা উদিত হয় প্রতিদিন আশারের পরে ঘুমানোর সময়। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি যখন রাত্রে বেলা ঘুমাইতে যাইতেন, আম্মা জান আয়েশার বিছানায় যাইতেন। তখন তো কারেন্ট ছিল না, লাইটের বাল্ব ছিল না, মোমবাতি জ্বালাইতো, মোমবাতি নিবানো। আমার নবী ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে ঘরটা কেমন অন্ধকার, সারা ঘর নবীজির চেহারার আলোতে, সারা ঘর আলোয় আলোকিত হইয়া যাইত। আই খতমে রাসূল ফখরে উমাম সরওয়ারে আলম, আই খালিক কাউনাইন কা মাহবুবে মুকাররম। আল্লাহ পাক তার নবীকেও বড় মায়ার মহব্বতে ডাকছেন। নবীর শুধু সাহাবা না, আল্লাহও ভালোবাসেন। ভাষেন কি ভাষেন না? আল্লাহ পাক অনেক সময় নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছেন, অনেক সময় তাহা, অনেক সময় ওয়াল্লাইল। কত মায়ার মহব্বতে আল্লাহ নিজের নবীকে ডাক দিয়েছেন জানেন রে বান্দা? জানেন ইয়াসিন সে কবি, यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, तासीन कभी हामीम कभी तासीन इशारा, वल्लैल में है जुल्फ़े मुहम्मद की तरन्नुम, वल्लैल में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वश्शम्स में रुखसारा ये अहमद का तरन्नुम, वश्शम्स में रुखसारा ये अहमद का तरन्नुम, वल फज्र में है सुबह रसालत की बशारत, वल फज्र में
सुबह रसालत की बशारत वल असर में है दौर नबूवत की बशारत वल असर में है दौर नबूवत की बशारत हर फूल में है रूय मदीना का तबस्सुम हर फूल में है रूय नबूवत का तबस्सुम शाहों की लचक में खुद आका का तबस्सुम शाहों की लचक में खुद आका का तकल्लुम। আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তো বলেছেন আন-নাজরু ইলা ওয়াজহিকা, আমার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকা। দ্বিতীয় নম্বরের মধ্যে আবু বকর ডাক দিয়া বলে, ওগো মায়ার নবী, আমার কাছে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস হইল আনতাকুনা বিনতি আলা বাইতিকা। আবু বকর বলেন, আমি আবু বকরের কাছে দুনিয়ার মধ্যে আরেকটা সবচেয়ে প্রিয় জিনিস হইল রে নবী, আমি চাই আমার রাজকন্যা, ছোট রাজকন্যাটা যেন আপনার ঘরে আপনার স্ত্রী হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কত ভালোবাসতো নবীকে সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেগুলোর উপমা মিলে না, সাহাবায়ে কেরামের মতো হতে হবে। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখি একটা দল সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে পারে না। আছে কি নাই? আছে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তারা বলে। হ্যাঁ, একটা ইসলামিক দলের নামও দেয়, নাম লাগাইছে আমরা ইসলামের জামাত, কিন্তু কাজ করে আদুবে জামাতের মতো, ইসলামের দুশ্মনের মতো। তারা বলে সাহাবায়ে কেরাম কি না, সত্যের মাপকাঠি না। जिस शख्स सहाबा का वफादार नहीं है, वल्लाह की कसम वो कभी हयादार नहीं है। যেই মানুষেরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে পারে না, তারা মুসলমান হতে পারবে না। সাহাবায়ে কেরাম কেমন সত্যের মাপকাঠি জানো রে বান্দা? জানো জানো? মায়ার নবী ডাক দিয়া বলেন, আসহাবি কান নুজুম, মায়ার নবী বলেন আমার সমস্ত সাহাবায়ে কেরাম হলো আসমানের তারকারাজির মতো। এই তারকার কোন একটা তারকা যদি গভীর অন্ধকারের মধ্যে কেহ তাকাইয়া তাকাইয়া চলে, এই তারকার আলো দেখে দেখে রাস্তার মধ্যে দেখে দেখে অন্ধকারে পথ দেখে দেখে চলা সম্ভব। ঠিক তেমনি সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যদি কোন একটা সাহাবায়ে কেরামের অনুসরণ করো রে উম্মত, ইকতাদাইতুম, সাহাবায়ে কেরামদের অনুসরণ কোন একজনের করবা, তুমি হেদায়েতের রাস্তা দেখে যাবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর অনেক সাহাবা আছে যারা জিনা করেছে। কি করেছে? জিনা। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি ওরা মানতেছে না, জামাতে ইসলাম বা ইসলামের দলের নাম দিয়া তাদেরকে আপনি গালি দিচ্ছেন ইসলামের দুশমন বলে। কিন্তু এই দুশমনেরা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানবে না, ঠিক আছে, কিন্তু আপনি দলিল দিলেন আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আসমানের তারার মতো। ইহতাদাইতুম, তোর মধ্য থেকে যদি কোনো একজনের তুমি ইত্তেবা অনুসরণ করো, তুমি হেদায়েতের রাস্তা পেয়ে যাও। আপনি বললেন ঠিক আছে, কিন্তু সাহাবায়ে কেরাম যা করছে আমরা যদি তা করি, অনুসরণ যদি অনুকরণ যদি করি, দেখা যায় অনেক সাহাবা এমন আছে যারা জানা করছে। আছে কি আছে না? আপনারা বলতে পারেন, তো হুজুর আমিও কি জানা করবো? আমি বলবো আপনিও জানা করেন। আপনিও অবাক হচ্ছেন মনে হয়। জানা করেন, করার পরে সাহাবা কি করছে সেটা দেখেন। সুবহানাল্লাহ বলেন না? একটা সাহাবার জানা হয়ে গেছে, কেউ জানে না, পৃথিবীর কেউ দেখে না। চলে আসছে রাসূলুল্লাহর দরবারে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমি আল্লাহ পাকের আযাব সহ্য করতে পারবো না, আপনি দুনিয়ার মধ্যে আমাকে শাস্তি দিয়া দেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, বলতেছে পাগল হয়ে গেছে মনে হয়। আবার ওই সাহাবা এদিক দিয়ে আসলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ
ইন্নী যাইতু, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূলুল্লাহ আবার মুখ ফিরে বলছে, এদিক দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানাইতু, আমি জানা করেছি। তিনবার হওয়ার পরে নবীজি বলেন, তুমি কি পাগল হয়ে গেছো? সে বলে, না না, আনা মাজনুন, আমি পাগল হই নাই। আবার জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কি মদ পান করে আসছো? না। তুমি কি সত্য কথা বলতেছো? হ্যাঁ সত্য কথা বলতেছি, আমাকে শাস্তি দেন, আমি জিনা করেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দিলেন, হদ কায়েম হলো, তাকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক তার উঠাইয়া নিয়ে গেছেন, পাথর মারতে মারতে মরে গেছে। তাহলে কেউ যদি বলে সাহাবে একরামের অনুসরণ করা যাবে না, সাহাবে একরাম সত্যের মাপকাঠি না, এরকম দুঃসাহস যদি কেউ কথা এরকম কটূক্তি ভাষা যদি বলে, আপনারা তাদের পক্ষে যাবেন না বিপক্ষে? বিপক্ষে। আরেকটা কথা বলি, বর্তমান সমাজ, কিছুদিন আগে আমি 2-1 দিন আগে বোধ হয় মাহফিল করেছি বান্দরবন, গত পরশু, কালকে না পরশু। ওখানে আমাকে বয়ান করার জন্য স্টেজ তুলে দিচ্ছে, দেখি একটা ভাই এসে গজল গাইতেছে, অনেক চমৎকার গজল। কথাটা বলে শেষ করে দিব। বলতেছে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জপে মোর হৃদয় গহীনে। আমি বললাম, ভাই রাখেন রাখেন, আপনি যে বলতেছেন তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, আপনি কি জানেন এর মর্ম? না, জানি না। আপনি আল্লাহর জন্য বললেন, আল্লাহ তুমি আসমানে, আমি জমিনে, সমস্যা তো আছে। আল্লাহর জন্য আপনি জায়গা আলাদা করলেন, আপনার জন্য জমিন আলাদা করলেন। সে তো কিছু আমাকে বলতে পারে নাই, কিন্তু অনেক আলেমরা আমাকে বলতে পারে, হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যদি বলে আল্লাহ কোথায়? আসমানে। আর আল্লাহ নিজেও যদি বলে আমি কোথায়? আসমানে। তো আমরা বলতে পারবো কেন, সমস্যা কি? আমি বলবো অবশ্যই সমস্যা আছে। রাসূল বলছে, আল্লাহ বলছে তুমি দলিল দিচ্ছ, দলিল দাও। ওরা আমাকে দলিলও দিতে পারে। আল্লাহ পাক বলছেন, আমিনতুম মান ফিস সামা, তোমরা কি ঈমান এনেছো যিনি কোথায় আছেন? ফিস সামা, আসমানের মধ্যে আছেন। আবার তারা বলতে পারে রাসূলুল্লাহ হাদিস দিয়ে, আরহামু মান ফিল আরদ ওয়ারহাম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন। রাসূল হাদিসে বলছে আল্লাহ আসমানের মধ্যে, আল্লাহ কোরআনে বলছে আল্লাহ আসমানের মধ্যে। আমরা বললে সমস্যা কি? আমি গজলের মধ্যে তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে বলে গজল গাইলে সমস্যা কি? আমি বলবো অবশ্যই আছে। আমি বলবো আপনারা তো কোরআনের আয়াত এবং হাদিসের বাংলা তরজমা কি করেছে সেটা দেখে দেখে তরজমা করতেছে, শিখেছেন। আমি সেটা দেখে শিখি নাই, আমি তো নাহু সরফ পড়েই কোরআনের তরজমা করতেছি। দেখা যায় একটা নাহুর কিতাব, সরফের কিতাব, জামাতে হাসতুম, যেটাকে নাহবিমের জামাত বলে, নাহবিমের জামাত, শরহে মিআতু আমাল, এই কিতাবের মধ্যে ফি কই অর্থে ব্যবহার হবে? ফিস সামা, ফিস সামা আল্লাহ বলছেন, নবী বলছেন ফিস সামা মান ফিস সামা। এই ফিটা কখনো কখনো আলার অর্থে ব্যবহৃত হয়। কিসের অর্থে? আলার অর্থে ব্যবহৃত হয়। যেমন মাসাল, ক্বালা লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, কোরআনের আয়াত। নমরুদ, শেষ করে দিচ্ছি, কথাটা বলে শেষ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আমি তোমাকে ছুরিতে ছড়াবো। ছুরি মানে ওই যে খেজুর গাছ দেখছেন না, খেজুর গাছের উপরে তোমাকে ছুরিতে ছড়াবো। এবার আসেন, ছুরিতে ছড়ানো নিয়ম হবে, পাশে একটা লম্বা একটা ছুরি থাকবে অনেক দূরে, আরেক দূরে খেজুর গাছ, খেজুর গাছের উপরে একজন মানুষকে রাখার পর খেজুর গাছ এভাবে টান দিয়ে ফেলবে কত দূরে। এখন যদি ফি মানে মধ্যে হয়, ফি জুযুইন নাখলি, ফি মানে মধ্যে, আপনি যদি খেজুর গাছের মাঝখান দিয়া ছিদ্র করিয়া এখানে হান দাইয়া একজন মানুষ ঢুকাইয়া দেন, তাহলে ওই যে চিলখান্ডা মারে না, তেমনি এভাবে ঠাস করে মারলে এটা কি নিক্ষেপিত হবে? এটা তো বৃত্তে ঢুকাই দিচ্ছেন, যাবে না তো। তাহলে উপরে রাখতে হবে, ফি জুযুইন নাখলি আই আলা জুযুইন নাখলি, উপরে উপরে উপরে। কাউকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, মৌলানা মুফতি সাহেব সাহেব হুজুর আপনার কি ক্লাসমেট, আমাকে যদি বলে দাদু কি আপনার ক্লাসমেট, আমি যদি বলি না দাদু আমার অনেক উপরে। অনেক উপরে মানে কি দাদু আমার মাথার উপরে উঠে বসে আছে? না না, দাদু হয়তো বয়সে আমার বড়, না হলে ক্লাসে আমার সিনিয়র, এই জন্য আমার উপরে বলা যায়, যাই কি যায় না? ঠিক তেমনই ভাবে সম্মানের ক্ষেত্রে অনেক সময় আলা শব্দের ব্যবহার হয় ফি অর্থে। ফি অনেক সময় আলা শব্দের অর্থে ব্যবহৃত হয়। ফি জুযুইন নাখলি আই আলা জুযুইন নাখলি, আমিনতুম মান ফিস সামা আই আলাস সামা, মান আরহামু মান ফিল আরদ ফারহাম মান ফিস সামা আই আলাস সামা, আসমানের উপরে, আল্লাহকে উপরে বোঝানো হয়েছে। শুধু কি আল্লাহ আসমানের উপরে? কিন্তু তাও কিন্তু না, তাও কিন্তু না। কারণ
আল্লাহ পাক তো কোরআনের মধ্যে অনেক আয়াত বলেছেন, যেমন আপনারা আয়াতুল কুরসি জানেন না? আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে উসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের যেটা আরশ কুরসি চেয়ার, সেটা আসমান এবং জমিন দুটোটাকে বেষ্টন করে নিয়েছে, ঘিরে নিয়েছে। তো আল্লাহর চেয়ারটা যদি, আরশ কুরসিটা যদি আসমান জমিন দুটোটাকে ঘিরে নেয়, তাহলে আল্লাহকে শুধু আসমান বলা যাবে কেমনে? আল্লাহ তো সব জায়গায় বিরাজমান। অনেকে বলে আল্লাহ কি বাথরুম আছে? আছে তো, সম্মানার্থে বলো না যে আল্লাহ বাথরুম আছে, সম্মানের জন্য আমরা বলি না, ঠিক আছে। কিন্তু বাথরুমের ভিতরে ঢুকে যদি কেহ গোনা করে আল্লাহ দেখবে না, জানা করে আল্লাহ দেখবে না? দেখবে অবশ্যই। তার মানে আল্লাহ, যদিও আল্লাহর জাত এক জায়গায়, তবে আল্লাহ সব জায়গায় বিরাজমান। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এগুলো লক্ষ্য রাখতে হবে। এগুলা আল্লাহ বলেন, বান্দা তুই আমার যেখানে খুঁজবি আমি আল্লাহকে সেখানেই পারি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই কুসংস্কার থেকে দূরে রাখুক। এই গজলটা কেউ গাইবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? কাউকে গাইতে দেখলে নিষেধ করবেন, না মানলে আমার কাছে নিয়ে আসবেন। আল্লাহ পাক যতটুকু বলেছি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক অত্র মাদ্রাসা এবং মসজিদ এবং আমার ভাই মাওলানা শহীদুল্লাহ সাহেবকে কবুল করুক, আপনাদের খেদমতে নিয়োজিত রাখুক। এবং অত্র এলাকার মধ্যে যতগুলো কবরস্থান আছে, যারা মারা গেছে আল্লাহ পাক সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলে আমিন। যারা বেঁচে আছে, আমার সামনে সাদা দাড়িওয়ালা দাদুরা আছে, যাদের দাড়ি পেকে যায় তাদেরকে আল্লাহ পর্যন্ত লজ্জা পায়, কিন্তু আল্লাহ পর্যন্ত তাদেরকে সম্মান করে, কিন্তু আমার সমাজের যুবকেরা তাদেরকে সম্মান করে না। বৃদ্ধ বাবারা দেখলে সালাম দেয় না, তাদের সামনে সিগারেট খেয়ে আছে না নাই? আছে। এই বিয়াদবি গুলা করা যাবে না। মুরব্বীদেরকে আল্লাহ পাক সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করুন। যারা আছে আমাদের সকলকে আল্লাহ পাক সুস্থতার সহিত অ্যাক্সিডেন্ট মুক্ত, এই হঠাৎ দুর্ঘটনায় যে আমরা মারা যাই, এগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। সকলকে, অত্র পুরা এলাকার সমস্ত মা বোন যারা আছে, সব মা বোনদেরকে আল্লাহ পাক জান্নাতি হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের কারো নাতি, কারো ছেলে এমনই দোয়া করবেন। বিভিন্ন জায়গায় সফরে যায়, অনেক দূরে দূরে যায় বয়ানে কোরআনের কথা বলতে, দোয়া করবেন আল্লাহ পাক যেন সমস্ত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে হেফাজত করে। কারণ কয়েকদিন থেকে আমার কাছে কল আসতেছে, আমাকে হুমকি দিচ্ছে, আমাকে নাকি অনেক জায়গায় ঢুকতে দিবে না, আমি না বলি। যাই হোক, আল্লাহ পাক হেফাজত করুক, আপনার দোয়া। আমি কিন্তু এগুলোর পাত্তা দিই না। আমি আসমানের নিচে জমিনের উপরে সবার নাম ধরে ধরে বলি। ভুল করবা নাম ধরেই বলবো, স্বৈরাচারী করবা নাম ধরেই বলবো, খুন করবা নাম ধরেই বলবো। তোমাদের অস্তিত্ব এই বাংলার জমিনে থাকতে দিব না। যতদিন এই দেহের মধ্যে প্রাণ আছে সত্য কথা বলেই যাব, ঠিক না? আল্লাহ পাক সকলকে কবুল করুক। দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনন্দিত না, আনন্দ বন্ধ করে দিয়ে যা দোয়া খাবাই